আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর, তিনি এই দুর্যোগময় আবহাওয়ার ভিতর দিয়েও আমাদের বহু সংখ্যক মানুষকে দ্বীনের কিছু কথাবার্তা শোনার ও শোনানোর লক্ষ্যে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় মাযহাব কি ও কেন। এই আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার তেমন কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়, আজ স্বল্প কিছু সংখ্যক মানুষ পৃথিবীর প্রায় 120 কোটি মুসলমানকে কাফের কিংবা মুশরিক বলে আখ্যায়িত করছে। বর্তমান বিশ্বে প্রায় 200 কোটির মতো মুসলমান বসবাস করে। 200 কোটি মুসলমানের মধ্যে 120 কোটি মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। এদেরকে কাফের কিংবা মুশরিক বলছে। তাই এই বিষয়টির গুরুত্ব অনেক বেড়ে গেছে। মাযহাব কেন মানতে হবে, মাযহাব কি, দ্বীনের যত হুকুম আহকাম, যত বিষয়াদি আছে, এই বিষয়াদির মধ্যে কিছু বিষয় সরাসরি স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় কোরআন ও সুন্নাহর মধ্যে বিদ্যমান। যেমন নামাজ কয় ওয়াক্ত ফরজ, এখানে কোনো মাযহাবের বিষয় আনা যাবে না। নামাজ 5 ওয়াক্ত ফরজ, সকল মুসলমান এখানে একমত। কোরআন ও সুন্নাহ স্পষ্টভাবে উল্লেখ আছে, তাই এখানে মাযহাব মানার প্রশ্ন আসে না। রোজা কতদিন ফরজ, এখানে মাযহাব মানার কোনো প্রশ্ন আসে না। এইভাবে কিছু হুকুম আহকাম আছে, সকলের কাছে পরিষ্কার স্পষ্ট। এই এক ভাগ হুকুম আহকামের ব্যাপারে মাযহাব মানার প্রশ্ন নেই। কিছু হুকুম আহকাম আছে, এগুলো আমাদের কাছে অস্পষ্ট। যেমন সূরা কাউসার প্রায় আমাদের সকলেরই মুখস্থ আছে। সূরা কাউসারের একটি আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহারের কি অর্থ? ডিকশনারি খুললে ওয়ানহারের এক অর্থ হয় কোরবানি করা, ওয়ানহারের আরেক অর্থ হয় বুকে হাত বাঁধা। এখন এর দ্বারা কি কোরবানি করা উদ্দেশ্য না বুকে হাত বাঁধা উদ্দেশ্য, এটা আমাদের কাছে অস্পষ্ট। এখন আমরা কোনটা মানব? কি নিজের বিবেক বুদ্ধি দিয়ে যে কোনো একটা ঠিক করব, না আমাদের আগে যে সমস্ত মহামনীষী, যে সমস্ত ইমাম, বড় বড় আলেম, তারা একটি ঠিক করে গেছেন, ওনাদের ওই ঠিক করা বস্তুকে মানব? দুইটি পথ আমাদের সামনে। এই দুই পথের মধ্যে নিরাপদ পথ হইল আগেকার মহামনীষীদের ঠিক করা মতকে মেনে নেয়া, নিজের মত ব্যক্ত করা, এটা তেমন নিরাপদ অবস্থা নয়। কারণ আমাদের তুলনায় ওনাদের এলেম, ওনাদের জ্ঞান এত বেশি ছিল যার কল্পনাও আমরা করতে পারি না। যেমন ধরুন, এক ব্যক্তির স্ত্রী, সে চায় স্বামী আমাকে তালাক দিয়ে দেখ, স্বামী চায় তালাক না দেই, স্ত্রী আমার সাথে থাকুক। যুক্তির আলোকে, ইসলামের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে তালাক হওয়া ভালো না না হওয়া ভালো? না হওয়া ভালো। প্রায় সকলে বলছেন না হওয়া ভালো। স্বামী এটাই চায় তালাক না হোক, স্ত্রী চায় তালাক হোক।
স্বামী তালাক দেয় না। একদিন কি নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে স্ত্রী কথা বন্ধ করে দেয়, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। এই কথা বলে স্ত্রী চুপ। স্বামী চেষ্টা করতেছে স্ত্রীকে কথা বলাইতে, বলে না। এক পর্যায়ে স্বামীর এসে গেছে রাগ। মানুষের যখন রাগ ওঠে তখন হিতাহিত জ্ঞান থাকে না। রাগ ঠান্ডা হইলে তখন বুঝে আসে কাজটি আমি ঠিক করিনি। রাগ ওঠাতে হিতাহিত জ্ঞান নেই, বলে ফেললো, আজ সবে সাদেকের আগে আগে যদি আমার সাথে কথা না বলো তোমাকে 3 তালাক। বলার পরে হুঁশ আসছে, করলামটা কি? স্ত্রী তো চায় যায়, এখন তো সে আর কথা বলবে না, সুযোগ এসে গেছে তার হাতে। স্ত্রী মনে মনে খুব খুশি। সবে সাদেক পর্যন্ত অপেক্ষা করলাম, কথা বলবো না, এরপরেই তো তালাক, আমার চাহিদা পূরণ হয়ে যাবে, আমি তো তালাকে চাই। এই বিপদ থেকে স্বামী কিভাবে উদ্ধার হবে? বিভিন্ন আলেম ওলামার কাছে গিয়ে প্রশ্ন করে বাঁচার কি উপায়? বাঁচার একটি মাত্র উপায়, যেভাবে হোক স্ত্রীকে সবে সাদেকের আগে আগে কথা বলাইতে হবে। যতই চেষ্টা করে স্ত্রীর মুখে তালা, কথা বলে না। শেষমেশ এই বেচারা শরণাপন্ন হলো ইমামুল আইম্মা, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। তার কাছে ঘটনা বলার পর তিনি বললেন, আরামে গিয়ে ঘুমাও, তালাক হবে না। ইমামে আজমের কথার উপরে আস্থা না রাখলে আর কার কথার উপরে আস্থা রাখবে? সে গিয়ে আরামে ঘুমিয়ে পড়ছে। স্ত্রী প্রস্তুতি নিতেছে, গাঠটি বাঁধতেছে, সবে সাদেক হইলে তো আমি বিদেই। গাঠটি গোটা বেঁধে প্রস্তুত। এদিকে ইমামে আজম ওই মহল্লার মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললেন, মুয়াজ্জিন সাহেব, সবে সাদেক উদিত হওয়ার 1 ঘন্টা আগে একটি আজান দিবে। সবে সাদেক হওয়ার পরে ফজরের আজান দিবে। কেন? এটা এখন বলা যাবে না, কারণ এখন যদি বলে দেয় মুয়াজ্জিন হয়তো চুপে চাপে গিয়ে স্ত্রীকে জানাই দিবে। ইমামে আজমের আদেশ, মুয়াজ্জিন 1 ঘন্টা আগে আজান দিয়ে দিল। আজান শুনেই স্ত্রী খুব খুশি, তালাক তো হয়ে গেছে। স্বামী তো ঘুমায়, এখন স্বামীকে ঠেলা মারে, এই উঠুন, সালাম, আমি গেলাম। স্বামী সজাগ হয়ে দেখে সর্বনাশ, আজানের আওয়াজ শোনা যায়। ইমাম সাহেব, কি সর্বনাশ করলো আমার, তালাক তো হয়ে গেছে। দৌড়িয়ে গেছে হুজুরের কাছে, হুজুর কি সর্বনাশ করলেন? কি ভাই? তালাক তো হয়ে গেছে। না হয়নি। যে না হয়ে গেছে। হয়নি না হুজুর, হয়ে গেছে। কিভাবে বুঝলে হয়ে গেছে? সে তো আজানের পরে কথা বলছে, আমি নিজ কানে আজান শুনেছি, সবে সাদেকের পর কথা বলছে, তালাক তো হয়ে গেছে। হুজুর বলেন, মুয়াজ্জিনকে একটু ডাকো তো। মুয়াজ্জিন সাহেবকে ডাকা হইল। তার সামনে জিজ্ঞেস করতেছেন, মুয়াজ্জিন সাহেব আজান কখন দিলেন? সবে সাদেকের 1 ঘন্টা আগে। এখনো সবে সাদেক হয়নি। স্ত্রী তো মাথায় হাত, হায় হায় করলামটা কি, তালাক তো আর হইল না। এই বিচক্ষণতা আল্লাহ পাক দান করেছেন তাকে। আমরা পারতাম এই সমাধান দিচ্ছি। এদেরকে বলা হয় মুস্তাহিদ। এই অস্পষ্ট হুকুমগুলো তারা স্পষ্ট করে দেন তাদের এই বিচক্ষণতা দিয়ে, আমরা যেটা পারি না। আরেক ব্যক্তি কসম খাইছে, এমন একটি আমল যদি আমি করতে না পারি, যে আমলটি এই মুহূর্তে পুরা বিশ্বে একমাত্র আমি করেছি, অন্য কেউ করেনি, যদি না পারি তুমি তালাক। এখন চিন্তা, সর্বনাশ, আমি যে আমলে করি বিশ্বের কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ সে আমলটা করতে পারে। স্ত্রী তো রাখার আর কোনো বুদ্ধি নেই। ইমাম আজমের শরণাপন্ন হইল, অন্যদের কাছে সমাধান নেই। তিনি ছিলেন মক্কায় মুকাররমা। আমার সাথে আসো, তালাক হবে না। ওই লোককে নিয়ে হুজুর মাতাফে গেলেন, যেখানে তওয়াফ করা হয়। এখন তো তওয়াফের জায়গা অনেক বড়, তখন আরো ছোট ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এলান করলেন, ও তওয়াফকারী ভাইয়েরা, আল্লাহর এক বান্দা বিপদে পড়েছে, তাকে বিপদ থেকে উদ্ধার করার লক্ষ্যে
অল্প সময়ের জন্য তোমরা তওয়াফ একটু বন্ধ করো। হুজুরের কথায় সকলে তওয়াফ বন্ধ করে দিল। হুজুর এই লোকটিকে বললেন, তাড়াতাড়ি 7 চক্কর ঘোরো। 7 চক্কর ঘুরলো, যাও, তোমার স্ত্রী তালাক হয়নি। এই মুহূর্তে এই আমলটি পুরো বিশ্বে একমাত্র তুমি করেছো, আর কেউ করেনি। আল্লাহ, কি বিচক্ষণতা আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। তার পাশাপাশি বুজুর্গি, ধৈর্য কি পরিমাণ দান করছেন। তিনি দোতলায় থাকতেন, রাত দিন 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আরাম করতেন। জোহরের পর খাওয়া দাওয়া সেরে 1 ঘন্টা আরাম করতেন, বাকি 23 ঘন্টা পরিশ্রম করতেন। তার সময় ভাগ করা ছিল, কিছু সময় ইবাদতের জন্য, কিছু সময় নিজের সংসারের জন্য, কিছু সময় ইলম বিস্তারের জন্য। এভাবে ভাগ করা ছিল। 23 ঘন্টা পরিশ্রম করতেন, 1 ঘন্টা বিশ্রাম করতেন। জোহরের পর খাওয়া দাওয়া সেরে 1 ঘন্টা ছিল তার বিশ্রামের সময়। 23 ঘন্টা পরিশ্রমের পর জোহরের পরে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে শুইলেন, 5 মিনিট ঘুম এসে গেছে। থাকতেন দোতলায়, দেখা যায় দুয়ারে কে খটখট করতেছে। দুয়ারের খটখটে ঘুম ভেঙে গেছে, জাগলেন, নিচতলায় নামলেন। তখনকার সময় দোতলায় উঠা নামা এখনকার না লিফট ছিল, না এত সুন্দর সিঁড়ির ব্যবস্থা ছিল। হয়তো কোনো গাছ দাঁড় করায় রাখতেন, এভাবে উঠতেন নামতেন। নিচে নেমে দেখেন আল্লাহর এক বান্দা। কি ভাই, কি জন্য এসেছ? হুজুর, একটি মাসালা জানার জন্য এসেছি। বলো, কি মাসালা? আহা, এইমাত্র ভুলে গেলাম, কি জিজ্ঞেস করতে এসেছি। বলুন তো, আমরা হলে কি করতাম? মিয়ার সময় পাওনি, এই 1 ঘন্টা হলো আমার 23 ঘন্টা পরিশ্রমের পর বিশ্রামের সময়। ঘুম ভাঙায় আমাকে দোতলা থেকে নিচে নামাইলে তুমি এখন ভুলে গেছো। আমরা অন্তত একটি বকুনি হইলেও দিতাম। কিন্তু হযরতের চেহারায় কোনো পরিবর্তন আসলো না। বললেন, ঠিক আছে ভাই, মনে হলে জিজ্ঞেস করে নিও। লোকটা চলে গেল। হুজুর আবার বেয়ে বেয়ে দোতলায় উঠলেন, শুইলেন। 5-7 মিনিট গেল, ঘুম আসছে। 23 ঘন্টা পরিশ্রমের পর ঘুমাইলে ঘুমটা কেমন গভীর হবে। আবার দুয়ারে খটখট, আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। তিনি আবার দোতলা থেকে নিচে নামলেন, দেখেন যে ওই বান্দা। হ্যাঁ ভাই, মনে এসেছে? জি হযরত, মনে এসেছে। বলো, কি মাসালা? আহা, এই মাত্র ভুলে গেলাম। আমরা হলে এখন নিতাম তো সুতে। মিয়া, বারবার ভুলে যাও, লিখে রাখলাম না কেন? হযরতের চেহারায় পরিবর্তন নেই। ঠিক আছে ভাই, মনে আসলে জিজ্ঞেস করে নিও। আবার বেয়ে বেয়ে দোতলায় উঠলেন, শুইলেন। 5-7 মিনিট গেল, গভীর ঘুম। আবার দুয়ারে খটখট আওয়াজ, ঘুম ভেঙে গেছে। হুজুর আবার নিচে নামলেন, দেখেন ওই বান্দা। হ্যাঁ ভাই, মনে এসেছে? জি হুজুর, মনে এসেছে। বলো, কি মাসালা? মাসালা হইল গু কি মিষ্টি না টক, এটা জানার জন্য এসেছি। বলেন তো, আমরা এখন লাঠি নিতাম যে ভাই গু, তুমি কি এটাকে হালুয়া মনে করছো? খাইতে হবে, মিষ্টি না টক, আর কোনো মাসালা নেই। হযরত কোনো পরিবর্তনে জিজ্ঞেস করতেছেন, ভাই তুমি কি বাসি গুড় কথা জিজ্ঞেস করতে আসছো না তাজা গুড় কথা? বলেন। ওই লোকটি বলে, দুইটাই বলে দেন। হুজুর বললেন, তাজা গু মিষ্টি হয়, বাসি গু টক হয়। ওই লোকটি চটে গেল হুজুর উপরে। হ্যাঁ, আপনি খেয়ে দেখেছেন? তাজা গু মিষ্টি, বাসি গু টক, বলা মাত্র জবাব দিয়ে দিলে। খেয়েছেন কখনো? গরম কার হওয়ার কথা, কে গরম হচ্ছে? আহ, ইমাম সাহেব কোনো পরিবর্তনে বললেন, ভাই সবকিছু খেয়ে দেখা লাগে না, নিজের বিবেক আকল বুদ্ধি দিয়েও কিছু বলা যায়। তো কিভাবে বললেন আকল বুদ্ধি দিয়ে? দেখো ভাই, মিষ্টি বস্তুর উপরে মাছি বসে, টক বস্তুর উপরে সাধারণত মাছি বসে না। তাজা গুয়ের উপর মাছি বসতে দেখা যায়, বাসি গুয়ে মাছি বসতে দেখা যায় না। এখান থেকে বোঝা যায় তাজা গু মিষ্টি হয়, বাসি গু টক হয়। এবার লোকটি হুজুরের পায়ে পড়ছে। হুজুর, আমি কোনো মাসালা জিজ্ঞেস করতে আসিনি। আমাদের কয়েকজনের মধ্যে তর্ক চলতেছিল, পুরা কুফা শহরের সবচেয়ে বেশি ধৈর্যশীল ব্যক্তিকে। আমার দাবি ছিল ইমামে আজম আবু হানিফা।
হুজুর আমার দাবিতে আমি সঠিক কি সঠিক নয় এটা পরীক্ষা করার জন্য আমি এসেছি আপনার কাছে। আমার জানা আছে আপনার রুটিন সম্পর্কে, রাত দিন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা পরিশ্রমের পর এই 1 ঘন্টা আপনার আরামের সময়, এটা আমার জানা আছে। এই সময়কে বাছনি করেছি, বারবার দোতলা থেকে নিচে নামাইছি উঠেছি। আপনার ধৈর্যের পরীক্ষা ছিল আমার উদ্দেশ্য, মাসালা উদ্দেশ্য নয়। বেহুদা কথাবার্তা বলে উল্টা আপনার উপর চটে গিয়ে আমি পরীক্ষা করেছি আপনার ধৈর্যশীল কিনা। আলহামদুলিল্লাহ আমার দাবিতে আমি 100% সঠিক। পুরা কুফা নগরে সবচেয়ে বড় ধৈর্যশীল আপনি, আপনার থেকে বড় ধৈর্যশীল আর কেউ নেই। মনে করুন কেমন মহামনীষী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিচক্ষণতা দান করেছেন যে বিচক্ষণতার কল্পনা আমরা করতে পারি। এক ব্যক্তি শিয়া হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিত আর বলতো ওসমান হলো ইহুদি। আল্লাহ মাফ করুন, গালি দিত ওসমান ইহুদি। শিয়ারা অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখলেন লোকটাকে শুধরাইতে হবে, হেদায়েত করতে হবে, কিন্তু সরাসরি বললে সে এটা মানবে না। কৌশল অবলম্বন করলেন, যে কৌশলের কল্পনাও আমরা করতে পারি না। একদিন তার ঘরে গিয়ে বললেন যে ভাই আপনার মেয়ে বিয়ের উপযোগী হয়েছে, এই সংবাদ আমার কাছে এসেছে। কয় জি হুজুর, ঠিক কথা, আমি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি একজন যুবকের ব্যাপারে। যুবকটা দেখতে শুনতে খুব সুন্দর, সুঠাম দেহের মালিক, বুদ্ধি শুদ্ধি অনেক, এলেম কালামও অনেক, আমল আখলাকও ভালো, বাসনের কোনো কিছু নেই। লোকটা বলেছে হুজুর আপনার মতে এত বড় ইমাম, এত বড় আল্লাহর ওলি প্রস্তাব নিয়ে আসছেন, প্রত্যাখ্যানের প্রশ্নে আসে না। ঠিক আছে হুজুর, কোনো আপত্তি নেই, আমার দেখারও প্রয়োজন নেই, আপনি বলছেন এতটুকুই যথেষ্ট, আমি তার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি আছি। হুজুর বললেন যে ভাই যদি ছেলের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে আর আমি লুকিয়ে রাখি, এটা তো জায়েজ হবে না। তার একটা দোষ আছে, এটা বলে দিতে হবে। একটা দোষের কথায় কথা মনে পড়ে, মাঝে মধ্যে মজাক করা সাথী সঙ্গীদের সাথে, এটাও সুন্নত, সবসময় নয়, মাঝে মধ্যে। এরকম মজাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন, সাহাবায়ে কেরামও করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসা যাওয়া করতেন। হাদিস শরীফে আছে, তাই আমি বলতেছি, না হয় আমার সাহসে কুলায় না কথাটা বলা আমার জন্য ঠিক হবে কিনা। উনি ছিলেন কুসরি, দেখতে শুনতে তেমন সুন্দর দেখাইতো না। একদিন হুজুর বাজারে গিয়ে দেখেন ওই সাহাবী কি যেন বিক্রি করতেছে বসে বসে। হুজুর পিছন দিয়ে গিয়ে চোখ ধরছেন। আমরা ছোটবেলায় সাথী সঙ্গীদের পিছন দিয়ে গিয়ে চোখ ধরতাম, ধরে বলতাম কি বলতো আমি কে। কত বড় ব্যাগ কলমার্কা কথা। আমার আওয়াজ শুনে তো সে বুঝতে পারে আমি কি, তো বলে দে তুমি দিল আবার। আশ্চর্য হইতাম, আরে বাপরে ভাব, কিভাবে সে বললো, আমাকে দেখতে পেলো না তারপরে বলে দিবে। আসলে তো আওয়াজ শুনে বলছে, আমাদের বুঝে কুলিত না। তো হুজুরের পিছন দিয়া ধরছে। সাহাবী টের পাইছেন কে ধরছেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ছিল তুলার নেই, তুলতুলে নরম। সৈয়দ বংশীয় মানুষের সাথে মুসাফা করার আমার ভাগ্যে জুটেছিল। এখনো তাদের হাত ছাড়তে মনে চায় না, এত তুলতুলে, এত আকর্ষণীয়, এত নরম। ১৫০০ বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক কত তুলতুলে, কত নরম ছিল, চিন্তা করুন। সাহাবী টের পেয়েছেন আমার চোখকে ধরছেন। পিছন থেকে এসে চোখ ধরলে যে ধরে তার সিনা, আর যার ধরছে তার পিঠ কাছাকাছি নেই। সাহাবী এই সুযোগে নিজের পিঠ হুজুরের সিনা মোবারকের সাথে কতক্ষণ ডলাডলি করে নিলেন। আল্লাহু আকবার, কতই না ভাগ্যবান ওই পিঠ, যে পিঠ দো জাহানের বাদশার সিনা মোবারকের সাথে ডলাডলি গেছে। হুজুর চোখ ছেড়ে দিলেন, মজাক শেষ হয়নি। ছেড়ে দিয়ে বলতেছেন মানিস তারা হাজাল গোলাম, এই গোলাম কে কিনবে। আসলে উনি গোলাম ছিলেন না। উনি বলতেছেন হুজুর আমার মতো কুস্তি গোলামকে কে কিনবে, কিনলেও পয়সা তো বেশি পাবেন না, অল্প পয়সা দিয়ে কেউ কিনবে, আমি বড় সস্তা। আল্লাহ রাসূল বলতেছেন লা, না, বরং
তুমি ইনদাল্লাহ গালিন, আমার আল্লাহর দৃষ্টিতে অনেক দামি। আল্লাহু আকবার, রাসূলের জবানে সার্টিফিকেট পেয়ে গেছেন আল্লাহর দৃষ্টিতে অনেক দামি। তো হুজুর নিজে মজা করছেন সাহাবীর সাথে, চোখও ধরছেন, আবার মানুষ তারা হাজাল গোলাম, এই গোলাম কে খরিদ করবে, মজা করছেন। সাহাবীও হুজুরের সাথে মাঝে মধ্যে মজা করছেন। হুজুর এক সাহাবীর বাড়িতে গেছেন, ওটের পিঠে সাওয়ার, কাজ সেরে চলে আসবেন, সাথে আরো সঙ্গী সাথীও ছিল। সাহাবী বলছেন, না হুজুর, খাওয়া ছাড়া যেতেই পারবেন না। হুজুর যত তাড়াহুড়া, না হুজুর খেয়ে যেতে হবে। শেষবার হুজুরকে অপেক্ষা করাই, ওটের গোশত রুটি ভালো করে খাওয়াই দিল। হুজুর খেয়ে দিয়ে বিদায় হয়ে সাহাবীর বাড়ির দুয়ারে এসে দেখেন হুজুরের ওট নেই। ভাই আমার ওট কোথায় গেল? হুজুর এতক্ষণ যে খাইলেন। হুজুরের ওট জবাই করে হুজুরকে মেহমানদারি করাই দিয়েছে। এরপর থেকে হুজুরের সাহাবীকে দেখলে মুস্কি হেসে দিতেন যে আমার ওট জবাই করে আমার মেহমানদারি করে। সাহাবী হুজুরের সাথেও মজাক করলেন, সাহাবীও মজাক করতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যেতেছেন সাথে এক জামাত। সফরের সময় একজনকে আমির নির্ধারণ করা সুন্নাত, পরামর্শ করছে আমির কি হবে। তো যেই জামাতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, সেখানে আমির আর কি হবে, সকলে ভোট দিলেন আপনি আমির। আচ্ছা, যখন রওনা হইল কাফেলা, তো সকলের গাড়টি আমার মাথায় দাও। হুজুর বলেন কি আপনি আমাদের আমির, আপনার মাথায় দিব? তো আমির মানো? কয় জি। আমিরের হুকুম মানা ওয়াজিব না? কয় জি। এটা আমার হুকুম, সব গাড়টি দেবো। পড়ছে নি বিপদে, সকলের গাড়টি হুজুরের মাথায়, হুজুর নিয়ে গেল। একখানে গিয়ে এখানে অবস্থান করবেন, তাবু টানাবেন, ঝাড়ু দিতে হবে। হুজুর ঝাড়ু দিতেছেন, সাহাবায়ে কেরাম এসে ধরেন হুজুর আমাদেরকে দেন। ওইখানে বসে থাকো। কেন? এটা আমার হুকুম, আমির হুকুম তো মানতে হবে। হুজুর ঝাড়ু দেন, সব কাজ হুজুর। এরপর পাকশাকের দরকার, পাক তো আর সবাই জানে না, যে জানে কবাই তুমি পাকাও, আমার একটু জরুরত আছে, আমি আসতেছি। আরেক সাহাবীকে বললেন পাকশাক করার পরে খাওয়া দাওয়ার পাহারাদারের দায়িত্ব তোমার, আমি আসার পরে একসাথে বসে আমরা খেয়ে নিব। পাকশাক হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখনো ফিরে আসেননি। ঘটনাক্রমে দেরি হয়ে যেতেছে। এক সাহাবীর লাগছে ক্ষুধা খুব বেশি। তো খাওয়া দাওয়ার পাহারাদারের দায়িত্ব যার, তার কাছে গিয়ে বলছে ভাই আমার খুব ক্ষুধা পাইছে, এক কাজ করো আমার ভাগটা এখনই দিয়ে দাও, তোমাদের সাথে পরে আমি আর খাবো না। কয় না, আমিরের আদেশ, উনি আজকে একসাথে বসে খাবো। আদেশ তো বুঝেছি ঠিক, আমার ক্ষুধা পাইছে খুব বেশি, ভাই দিয়ে দাও। কয় না দিব না। শেষ মাস তো ভাই একটা রুটি দাও, তোমাদের সাথে পরে আমি এক রুটি কম খাবো, আমার খুব ক্ষুধা, কষ্ট দিয়ে এক রুটি দাও। দেয় না। এই বেচারা উঠছে ক্ষোভ, কি একটা রুটিও দিবে না, আমি কি তাকে মেরেই ফেলি? আচ্ছা, এর মধ্যে দেখে দূর থেকে এক লোক আসতেছে, ঘোড়ার পিঠে সাওয়ার, বাবা সাহেব মনে হয় যেন কোনো এলাকার মাতব্বর হবে, মেম্বার চেয়ারম্যান কিছু একটা হবে। উনি এগিয়ে গিয়ে বলতেছেন মাতব্বর সাহেব কোথায় যান? যাই বাজারে। কি জন্য? আমার একটা গোলামের দরকার, গোলাম কিনতে চাই। ও বাজার তো অনেক দূরে, এই কাছে আমার কাছে গোলাম আছে, আর গোলামের দাম সাধারণত হয় 1000 টাকা, আমাকে 500 টাকা দিলেই চলবে। সর্দার মনে করছে ভালো কথাই তো, দূরেও যাওয়া লাগলো না, টাকা অর্ধেক। তো ঠিক আছে ভাই চলো। আস্তে আস্তে বলে হুজুর আমার গোলামের একটা দোষ আছে, কোনো বস্তু বিক্রি করতে গেলে ওই বস্তুতে কোনো দোষ থাকলে এটা বর্ণনা করে দেওয়া ফরজ, না হয় ধোকা হয়। আমার এই গোলামের একটা দোষ আছে, এটা আগেই বলে দিই। কই কি? বিক্রি করতে শুরু করলে সে বলে আমি আজাদ, আমি গোলাম নই, আমি মুক্ত, গোলাম নই, তার এই দোষ। অসুবিধা নেই, সারাদিন বলুক আমি মুক্ত, কি আসে আর যায়, আমার তো কাজের দরকার। নিয়ে ওই খাওয়ার ফাড়াদার যে এই আমার গোলাম নিয়ে যান, 500 টাকা দেন। এরে 500 টাকা দিয়ে হেরে নিয়ে টানাটানি, একটু আমি তো আজাদ, ওইটা আমার জানা আছে, তোমার যে রোগেটে আছে, অসুবিধা নেই, সারাদিন বলো, জোর করে নিয়ে চলছে। এ চিল্লি কিন্তু হেতু ছাড়া না নিয়েই যায়। কিছু দূর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, ওনাকে দেখা তার কলিজায় পানি আসছে, যাক হুজুরে আমারে ছড়াই নিবি। আর যে বিক্রি করছে সে তো বসে আছে তামাশা দেখতেছে। হুজুরকে দেখে হুজুরে আমাকে নিয়ে যেতেছে, এই ভাই আপনি একে কই নেন? আমি ওরে কিনছি। কিনছি মানে? গোলাম কিনছি, অমুকে বিক্রি করছে, গোলাম কিনছি। কয় না এ তো আজাদ, মুক্ত, গোলাম নয়। রোগ এটা আপনারও আছে, হ্যাঁ, গোলামের মুক্ত বলা, আজাদ বলা, অসুবিধা নেই, দুজনে মিলে সারাদিন বলে, অসুবিধা নেই, আমি তো কিনছি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় বিপাকে বললেন, কিরে ব্যাপার কি? আমার একটা রোগ, কিসের রোগ এটা বুঝলাম না। এবারে হে লোক দৌড়ে আসছে, যার ক্ষুধা পাইছে, এসে কয়, মাতাব্বর সাহেব এই 500 টাকা নেন। বললাম দিবে না। তো ব্যাপার কি? তো আমি এর সাথে মজাক করছি। সবাই তো আসছে, কিসের মজাক? উনি বললেন, আবু বকর সিদ্দিককে, হুজুর আমার ক্ষুধা লাগছিল, বলছি আমাকে অন্তত একটা রুটি দেয় না, এই জন্য তারা এই কাজ করছি, বিক্রি করে দিচ্ছে। এখন তো আপনি আসছেন, এখন খাওয়া দাওয়া সামনে হবে, এই 500 টাকা আপনি নেন, এই মাতাব্বর সাহেব এর দিয়ে দেন। আসলে হে আজাদ গোলাম নয়। তো সাহাবায়ে কেরামের মতো মজাক মাঝে মধ্যে করছেন। সব সময় মজাক করা আবার ঠিক না, মানুষের দাম কমে যায়। মাঝে মধ্যে করলে ব্রেন ফ্রেশ হয়। সব সময় ভারিত্ব নিয়ে থাকলে মানসিক রোগও সৃষ্টি হয়। তাই মাঝে মধ্যে কিছু মজাক করতে হয়। এটা সুন্নত, সুন্নত নিয়তে করবেন তো সওয়াব হবে। তো হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআতান, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচক্ষণতা দান করছেন, গেছেন ওই শিয়া লোকের বাড়িতে, গিয়ে বলতেছেন, যে ছেলের প্রস্তাব নিয়ে আসছি, ছেলের মধ্যে একটা দোষ আছে, এটা আগে বলে দেই, না হয় পরে আমাকে গালি দিবেন। কি দোষ? ছেলেটা ইহুদি। ইন্না লিল্লাহ, কি বলতেছেন আপনি? ইহুদির কাছে আমি মুসলমান মেয়ে বিয়ে দিব, আর আমার কাজ নেই, আমি ইহুদি ছেলের প্রস্তাব নিয়ে আসেন আমার কাছে, দিবেন না? কয় না। দিবেন না? কয় না। আপনার মতো একজন সাধারণ মানুষ ইহুদি ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নন। দোজাহানের বাদশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ে বিয়ে দিয়েছেন ওসমানের কাছে, আর ওসমান ইহুদি। তার তো দিব্যি চক্ষু খুলছে। এখন তার অবস্থা যেন বলতেছে, জাযাকাল্লাহ কে চশমাম বাজ করতি, মোরা বাজান যা হাম রাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি। ও আল্লাহর ওলি, ও ইমামুল আইম্মা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমার অন্তরের চক্ষু আপনি খুলে দিয়েছেন। আমি তো এতদিন অন্ধ ছিলাম, আজ থেকে তওবা করলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আর কখনো গালি দিব না, ইহুদি বলবো না। তিনি সচ্চা মুসলমান ছিলেন, না হয় আল্লাহর নবী 2 মেয়ে তার কাছে বিয়ে দিতে পারতেন। আমার তো দৃষ্টি ওই দিকে যায়নি। চিন্তা করুন কেমন বিচক্ষণ ছিলেন ইমামে আযম আবু হানিফা। এদের মাধ্যমে আল্লাহ পাক কোরআন ও সুন্নাহর অস্পষ্ট হুকুমগুলোকে স্পষ্ট করে গেছেন আমাদের সামনে। এই জন্য আমাদের ইমাম মানতে হয়, মযহাব মানতে হয়। এটার নাম হইল মযহাব। 3 নম্বর কিছু হুকুম হাকাম আছে বাহ্যিকভাবে বিরোধপূর্ণ। যেমন ধরুন, এক হাদিসে আছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। তাহাবী শরীফে হাদিসটি উল্লেখ আছে, বাইহাকী শরীফেও আছে। যে ব্যক্তির ইমাম থাকবে, ইমামের কেরাতি তার কেরাত হিসাবে বক্তব্য হবে, তাকে ভিন্ন কেরাত করতে হবে না। পরিষ্কার। আর এক হাদিসে আবার আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এখান থেকে বাহ্যিকভাবে বোঝা যায় সকলকে সূরা ফাতিহা পড়তে হবে। তো এক হাদিসে বোঝা গেল ইমামের কেরাতে যথেষ্ট পড়তে হবে না, আর এ হাদিসে বোঝা গেল সূরা ফাতিহা পড়তে হবে। বিরোধপূর্ণ 2 হুকুম দেখা যায়। আমাদের মাযহাবের ইমামগণ এই বিরোধ নিরসন করলেন কিভাবে? তো সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এটা হলো ইমামের জন্য আর একা একা যে নামাজ পড়ে তার জন্য। আর সূরা ইমামের কেরাতে মুক্তাদির জন্য যথেষ্ট হবে, এটা হলো জামাতে নামাজ পড়ার সময় মুক্তাদির জন্য। দলিল কি? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এখানে মুক্তাদি শব্দ তো নেই, তো বুঝা গেছে এটা মুক্তাদির জন্য নয়, একা একা যে পড়বে তার জন্য, যে ইমাম হবে তার জন্য। এই বিরোধপূর্ণ 2 হুকুমের সমাধান দিয়ে দিলেন, এই জন্য আমাদেরকে তাদের কথা মানতে হয়। এটা গেল 3 নম্বর হুকুম। 4 নম্বর, এটা একটু বিশ্লেষণ করা লাগবে বুঝতে হলে। সেটা হইল, আল্লাহ পাক যে আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজে আরাফার ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতটি নাযিল হয় ইন্তেকালের 82 দিন আগে। আল্লাহ পাক বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।
আকমালতু লাকুম দীনাকুম। আমাদের আগত আরো দিন ছিল, দিনে মৌসুবি, দিনে ঈসবি, দিনে ইব্রাহিমি, আরো বহু দিন, সমস্ত পেগম্বর। নতুন আরেক দিনের কি দরকার পড়লো? আগের দিন তো আছে। এই আয়াত থেকে বোঝা যায় কি দরকার পড়লো। আল্লাহ পাক বলতেছেন আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। আল্লাহ পাক যদি বলতেন আল ইয়াউমা কামুলা দীনুকুম, আজ তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে, তাহলেও তো চলতো। কামুলা না বলে আকমালতু কেন বললেন? ওলামায়ে কেরাম বোঝেন কামুলা সোলাসি মজারাদের, আকমালতু বা বেফালে সোলাসি মজিদ ফির। এখানে অক্ষর বেশি, ওইখানে অক্ষর কম। আরবিতে একটি মূলনীতি আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যে শব্দের মধ্যে অক্ষর বেশি ওই শব্দের মধ্যে অর্থও বেশি। যেমন ধরুন ভাব, ভ আকার ব, এটা থাকে অন্তরের ভিতরে ভাব। ভিতরে যদি ভাবটা ঘুরতে আরম্ভ করে, এখন তাকে বলে কল্পনা। আরো 2 অক্ষর বেড়ে গেছে। এটাকে যদি কার্যে পরিণত করতে যান, এখন বলবে পরিকল্পনা। এখানে মসজিদ করার পরিকল্পনা আছে, আরো 2 অক্ষর বেড়ে গেছে। আর যদি উপরে পরিবার শব্দ যোগ দিয়ে দেন, পরিবার পরিকল্পনা, অর্থের কোনো শেষ নেই। তো অক্ষর যত বাড়বে অর্থ তত বাড়বে। তো কামুলা সোলাসি মজারাব 3 অক্ষরের, এটার যে অর্থ, আর একমাল বা ইফরালের অক্ষর বেশি, এটার অর্থ আরো বেশি। এবারে বেশি আর কম বোঝার চেষ্টা করি। অন্যান্য নবী সব ছিলেন কামেল, নবীর দিন কামেল, নবীর কিতাব কামেল, মানে পূর্ণ। কি অর্থ? নবীর জীবদ্দশায় যত প্রকারের সমস্যাগুলি দেখা দিত, সকল সমস্যার সমাধান নবী দিতে সক্ষম ছিলেন। নবীর কিতাব দিতে সক্ষম ছিল, নবীর দিন পেশ করতে সক্ষম ছিল। তাই নবী কামেল, দিন কামেল, কিতাব কামেল, পূর্ণ। না হয়তো অসম্পূর্ণ হয়ে যেত। কিন্তু নবীর বিয়োগের পরে, নবীর ইন্তেকালের পরে নতুন কোন সমস্যা দেখা দিলে এর সমাধান নতুন কিতাবে, নবীর কিতাবে পাওয়া যেত না, নবীর দিনে পাওয়া যেত না। নবী তো নেই, তাহলে এখন এই সমস্যার সমাধান দিবে কে? আল্লাহ আরেক নবী পাঠাইতেন। এই নবী এসে নতুন সকল সমস্যার সমাধান দিয়ে যেতেন। এই নবীর বিয়োগের পরে আবার নতুন সমস্যা যেগুলো দেখা দিত, এগুলোর সমাধান এই নবীরও কিতাবে নেই, নবীর দিনে নেই। নবী তো চলে গেছেন, আল্লাহ পাক আরেকজন নবী পাঠাইতেন, ওনার মাধ্যমে নতুন সমস্যার সমাধান দেয়া হইত। এইভাবে সিলসিলার ধারা চলতে থাকে সাইয়্যিদানা হযরতে ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এরপরে আসলেন আমাদের নবী। আমাদের নবী আসার পর তারও জীবদ্দশায় সকল সমস্যার সমাধান তিনি পেশ করে গেছেন। তার কিতাব পেশ করেছে, তার দিন পেশ করেছে। তার বিয়োগের পরে নতুন সমস্যা দেখা দিলে শুধু অল্প দিনের নয়, কিয়ামত পর্যন্ত যত নতুন সমস্যা দেখা দিবে সকল সমস্যার সমাধান তার কিতাবে আছে, তার দিনে আছে। অতএব এখন আর নতুন নবীর প্রয়োজন নেই, যেহেতু তার কিতাব আর দিনের মধ্যে সমস্যার সমাধান পাওয়া যায়। তাই এই নবী কামেল নন, আকমালুল আম্বিয়া। এই নবীর দিন কামেল নয়, আকমালুল আদিয়ান। এই নবীর কিতাব কামেল নয়, আকমালুল কুতুব। পরিপূর্ণ দিন, পরিপূর্ণ কিতাব, পরিপূর্ণ নবী। এখন প্রশ্ন, কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান এই নবীর কিতাবে আছে, দিনে আছে, বের করবে কে? কিতাব থেকে, দিন থেকে বের যারা করবেন তারা হলেন মাযহাবের ইমাম। বের যারা করবেন তারা মুজতাহিদ। বের করার পরে আমাদের সামনে যে সমাধান আসবে এটা হবে ফিকহ। তাই আমাদেরকে মাযহাব মানতে হয়, তাই মুজতাহিদ মানতে হয়, ইমাম মানতে হয়, ফিকহ মানতে হয়। যদি না মানি, ফিকহ মানি না, ইমাম মানি না, মুজতাহিদ মানি না, মাযহাব মানি না, তাহলে বলতে হবে এই দিন আকমালুল আদিয়ান নয়, এই দিন অসম্পূর্ণ। নতুন নতুন সমস্যা দেখা দিলে তার সমাধান এই দিনে নেই। অনেক গভীর একটি ষড়যন্ত্র চলছে দিনকে অসম্পূর্ণ বানানোর জন্য। এক সময় বলবে যে এই দিন মানার মতো নয়, এই দিনে সকল সমস্যার সমাধান নেই। এই জন্য তো দেখেছেন এখন গোড়ায় হাত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কলেমা পড়লে মুশরিক মুওয়াহহিদ হয়, কাফের মুমিন হয়, মুসলমান হয়, এই কলেমা নাকি কলেমা তো শিরিক, আল্লাহ মাফ করুন, এটা পড়লে নাকি মুশরিক হয়, এই কলেমা পড়া যাবে না। ঢাকায় এক মসজিদে মুহাম্মদ রাসূলুল্লাহ মিটাই দিছে, এটা লেখা যাবে না। তার মানে ১৫০০ বছর যাবত বাস্তব মুসলমান কেউ ছিল না, এখনো নতুন কয়েকজন নাম রাখছে আহলে হাদিস কিংবা সালাফি, তো আমরা হইলাম একমাত্র মুসলমান। এবার চিন্তা করুন কোথায় হাত দিয়েছে। ফেকার অস্বীকার করা মানে দিন যে আকমাল, দিন যে পরিপূর্ণ, এটা অস্বীকার করা। এই জন্য আমাদেরকে মাযহাব মানতে হবে, তবে দিনকে পরিপূর্ণ বোঝা যাবে। ইমাম মানতে হবে, তবে কিতাবকে পরিপূর্ণ বোঝা যাবে, নবীকে পরিপূর্ণ বোঝা যাবে, আকমাল বোঝা যাবে। ২ নম্বর পার্থক্য আছে অন্য দিনের আমাদের দিনের। অন্য দিনে নবীরা যা কিছু উম্মতকে দিয়ে গেছেন, আখিরাতের সংবাদ, বিভিন্ন বিধান, এগুলো সব ছিল ওহী নির্ভর। ওহীর মাধ্যমে পাইছেন, উম্মতকে দিয়ে গেছেন, সন্দেহের কোনো অবকাশ নেই, ওহীর মধ্যে সন্দেহ থাকে না। আমাদের নবী আখিরাতের সংবাদ দিয়ে গেছেন, বহু হুকুম হাকাম দিয়ে গেছেন, শুধু ওহী নির্ভর নয়। ওহী নির্ভর তো আছেই, এর পাশাপাশি আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে আলমে আখিরাত দেখাই দিয়েছেন, তার সংবাদগুলো দেখা নির্ভর বটে। শোনাও আছে, সাথে দেখাও আছে। এই জন্য আগের গুলো শুধু শোনা, তাই এগুলো কামেল, আর আমাদের দিন শোনার সাথে দেখা আছে, তাই এটা আকমাল। আগের দিন পূর্ণ, এটা পরিপূর্ণ। ৩ নম্বর, আগের নবীরা দিন দিয়ে গেছেন উম্মতকে, কিন্তু নবীরা আল্লাহ পাকের সোহবত পাননি, সংসদ পাননি, দুনিয়াতে ছিলেন। আর আমাদের নবীকে আল্লাহ পাক মেরাজে ডেকে নিয়ে সোহবত আর সংসবও দিয়েছেন। তাই এই দিনে সোহবত আছে, সংসব আছে। অতএব এই দিন আকমালুল আদিয়ান, পরিপূর্ণ দিন, শুধু পূর্ণ নয়, শুধু কামেল নয়। আগের দিনে সোহবত না থাকার কারণে আগের দিন আপন অবস্থায় বাকি রয়নি, পরিবর্তন হয়ে গেছে। আর এই দিনে সোহবত থাকার কারণে কোনো পরিবর্তন হয়নি, যেভাবে এসেছে এভাবে রয়ে গেছে, এটা সোহবতের বরকত। তাই প্রথম যে কথা বলছি, সকল সমস্যার সমাধান পেশ করবে, এটা হলো ফিকহ, মানতে হবে, না হলে দিনকে অসম্পূর্ণ মানা লাগবে। ২ নম্বর, শোনা নির্ভর এবং দেখা নির্ভর, এটা হলো নস, কিতাব ও সুন্নাহ। ৩ নম্বর, নবীর সোহবত আছে, এটা হলো তাসাব্বুফ, যাকে আমরা ইলমে বাতিন বলি, যাকে আমরা পীরি মুরিদি বলি, হক্কানি পীরি মুরিদি, বাতিল নয়। আজ ওরা তাসাব্বুফকে অস্বীকার করে, সোহবত অস্বীকার। আজ ওরা ফিকহকে অস্বীকার করে, আকমালুল আদিয়ান হওয়াকে অস্বীকার। শুধু একমাত্র বলে নস মানি, এটা শুধু মুখে বলা পর্যন্ত, বাস্তবে নস তথা কোরআন ও সুন্নাহও মানে না। যেমন আমি একটি দৃষ্টান্ত দিই, কথায় কথায় বুখারী শরীফের তসবিহ পড়ে, আহলে হাদিস নামদারে ভাইয়ারা বুখারীর তসবিহ, এটার নাম খুব মুখস্থ। বুখারী, আসল বুখারী হয়তো জীবনে দড়িও দেখেনি, কারণ মোবাইল থেকে বের করে। এই জন্য আমি এদেরকে বলি আহলে মোবাইল। হ্যাঁ, আহলে হাদিস, আহলে মোবাইল। আমার বাচ্চার মেজু মামা দারুল দেওবন্দের দাওরে হাদিসের 3 পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। ঢাকা এক মসজিদের খতিব, 13 বছর যাবত বুখারী পড়ান কয়েক মাদ্রাসায়। ওনার মসজিদে ওনার পাশে এক যুবক এসে দাঁড়াইছে, একটু সেগাইয়া দাঁড়াইছে। সেগানো বোঝেনি, পা সরাইয়া দাঁড়াইছে। উনি একটু পা শিখাইছে, হে আরো সরাইছে। উনি শিখায়, হে সরা, উনি শিখায়, হে সরাই। নামাজ সে জিজ্ঞেস, ভাই তুমি এই তামাশা কেন করলে? কই কি এইভাবে সরাইলা কেন পা? বুখারী শরীফে আছে। হুজুর বলে, আমার চিনো? কয় যে চিনি। কে আমি? আপনি মসজিদের খতিব। হাতটা ধরে নিয়ে গেছে হুজুরে কামরায়। বুখারী শরীফ নামায় কয়, খোলো, কোন জায়গাতে আছে সেগাইয়া সদরাইয়া দাঁড়ানো, দেখো। আমি তো কলেজের ছাত্র, আমি বুখারী করতে পারি না। তো কে বলছে তোমার পড়তে না পারলে বুখারীতে আসো? আমার শায়েখ। তাহলে তুমি আহলে শায়েখ না আহলে হাদিস? ওনার মাথায় না, তুমি তো আহলে শায়েখ হইছো, আহলে হাদিস কই হইলে? আহলে হাদিস তো হাদিস করতা, খুলে দেখাইতে আমারে, বুখারীতে আছে। শায়েখের কথা মানছো, তো আহলে শায়েখ হইছো, আহলে হাদিস কই?
তো কেউ আছে আহলে মোবাইল, কেউ আহলে শায়েক, কেউ আহলে হাওয়া, নফসের পাবন্দি করে। কিসের আহলে হাদিস? আল্লাহ মাফ করুন। এই বুখারী শরীফে কিতাবুত তাহারা, পবিত্রতা অধ্যায় আছে, যারা পড়ছেন তারা জানেন। এই অধ্যায়ে একটি হাদিস আছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মা। 224 নম্বর হাদিস, বুখারী শরীফ। আল্লাহর নবী একদিন ডাস্টবিনে আসলেন, যেখানে লোকেরা ময়লা ফেলে, এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন। কেন দাঁড়ায় করছেন ব্যাখ্যা আছে হাদিসে, এতটুকু শেষ, দাঁড়ায় প্রস্রাব করছেন, এটা হাদিস। আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, বুখারীর তাসবিহ তো পড়েন, বুখারীতে দাঁড়ায় প্রস্রাব করার কথা আছে, আপনারা দাঁড়ায় করেন না বসে? যদি বলে হুজুর আমরা তো বাথরুমের ভিতরে দাঁড়াইয়াই করি, আপনারা কি বাথরুমে দেখেন আমাদের? আমরা আহলে হাদিস দাঁড়াইয়াই করি। তারপরও প্রশ্ন থাকবে, বুখারীতে তো বাথরুমের কথা নেই, বুখারীতে ডাস্টবিনের কথা আছে, যেখানে মানুষের ময়লা ফেলে রাস্তার কিনারায়, এখানে তো ভিতরে দাঁড়াই করলে তো হবে না, ডাস্টবিনে এসে দাঁড়াই করতে হবে, তবেই তো আহলে হাদিস। হাদিস মানেন। 3 নম্বর কথা, আপনারা দাঁড়াই করলেও তো হবে না, আপনাদের মা বোন স্ত্রী হেরাও তো আহলে হাদিস না? হেরা হানফি, এরাও আহলে হাদিস। তাহলে হাদিসে দাঁড়ানোর কথা আছে, ওদেরকে এখন দাঁড়ায় দাঁড়ায় ডাস্টবিনে এসে প্রস্রাব করা লাগবে। এতে আপনাদের একটা উপকার হবে। কি উপকার? এখন তো আপনারা আপনার অ্যাডভার্টাইজের জন্য টেলিভিশনে বক্তব্য দেন, চটি বই বিতরণ করেন ফ্রি ফ্রি, লিফলেট বিতরণ করেন মুফতে, খরচ হয়। আজ থেকে যদি নারী পুরুষ ডাস্টবিনে আর ময়লার স্তূপে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব শুরু করেন, অ্যাডভার্টাইজ লাগবে না, মানুষ দেখলে বুঝবে ও এরা আহলে হাদিস, এই জন্য এই কাজ করতেছে। অটোমেটিক অ্যাডভার্টাইজ হয়ে যাবে অল্প দিনের মধ্যে। পুরুষেরা তো দাঁড়াই করলে কিছু সেফে রাখা যায় নিজেরে, নারীরা দাঁড়াই শুরু করলে মাশাআল্লাহ ওলামায়ে কেরাম বুঝবেন নেসফে আসফালের গোসল হবে গরম পানি দিয়ে। এই হল আহলে হাদিসের বাস্তব রূপ। মযহাব না মানার এটা পরিণতি। তো তাহলে মুখে মুখে বলেন আমি হাদিস মানি, বুখারী মানি, বুখারী হাদিস মানেন না কেন? মানলে ডাস্টবিনে যান। 2 নম্বর, বুখারী শরীফে হাদিস আছে, তোমরা লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু। পায়খানা প্রস্রাবের সময় কিবলাকে সামনে দিয়েও করবা না, পিছন দিয়েও করবা না, হয় পূর্ব দিকে ফিরে বসবা, না হয় পশ্চিম দিকে ফিরে বসবা। বুখারীতে আছে পূর্ব দিকে ফিরে অথবা পশ্চিম দিকে ফিরে। শাররিকু মানে পূর্ব দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা, গাররিবু মানে পশ্চিম দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা, বুখারী। তাহলে আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, আপনারা কোন দিকে ফিরে করেন? যদি বলে আমরা উত্তর কিংবা দক্ষিণ দিকে ফিরি করি, তো তাহলে বুখারীর হাদিসের উপর আমল তো হইল না। আহলে হাদিস কিভাবে হইলে? আমরা না আহলুস সুন্নাহ, আমরা ব্যাখ্যা করব যে হাদিস হুজুর যেখানে বলছেন, হুজুর ছিলেন মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে উত্তর দিকে, এই জন্য সেখানে দক্ষিণ দিকে ফিরলে মক্কা শরীফ সামনে পড়ে, উত্তর দিকে ফিরলে পিছনে পড়ে, তাই ওইখানে পূর্ব বা পশ্চিমে ফিরি করার জন্য হুজুরে বলছেন। কিন্তু হাদিসে তো মদিনার কথাও নেই, বাংলাদেশের কথাও নেই, যেভাবে শব্দ আছে সেভাবে বললাম। আপনারা তো আহলে হাদিস, তাহলে এখন থেকে পশ্চিম দিকে ফিরে প্রস্রাব পায়খানা করেন, পূর্ব দিকে করে তো না, তাহলে হাদিস কিভাবে হইল? 3 নম্বর কথা, বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিহিত অবস্থায়ও নামাজ পড়ছেন। আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, আপনার নামাজকে জুতা পায়ে দিয়ে পড়েন না জুতা খুলে? জুতা পায়ে দিয়ে পড়তে তো কাউকে দেখলাম না, তো আহলে হাদিস কিভাবে হইলেন? 4 নম্বর, বুখারী শরীফে আছে আল্লাহর নবীর একই সময়ে 9 জন স্ত্রী ছিলেন, 9 জন। এখন প্রশ্ন, আপনাদের কয়জন? আপনার দেখে একজন নিয়ে ঘুরতে, 9 স্ত্রী তো চতুর্দিকে ঘুরতে দেখি না। তাহলে আহলে হাদিস কিভাবে হইলেন? শুধু মুখের দাবি আহলে হাদিস, বাস্তবে হাদিসের ধারে কাছে নেই। সব হলো চক্রান্ত, আল্লাহ মাফ করুন। ফট করে মোবাইল খুলে বাংলা হাদিস দেখায়। যদি মোবাইল খুলে আহলে হাদিস হওয়া যাইতো, মোবাইল খুলে দিনের উপরে আমল করা সম্ভব হইতো, তো 14 বছর 20 বছর এই মাদ্রাসায় পড়ে এত কষ্ট আর পরিশ্রম করে এলেম অর্জনের দরকার ছিল? এত সহজ। নাম হইল আহলে হাদিস, বাস্তবে আহলে হাদিস নয়। আবার দাবি করে আমরা সালাফি। সালাফি মানে আগের যুগের ভালো মানুষের অনুসারী। তো মানুষের অনুসরণ করলে তো শিরিক হয়, আগের যুগের ভালো মানুষ অনুসারী কেন হইলে এত শিরিক? তাহলে সালাফি নাম রাখাও তো ঠিক হয় নাই, তো শিরিক হলো, তোমার নামের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। 2 নম্বর, আগের যুগের ভালো মানুষের অনুসারী,
আমরা দেখি অনুসরণ করে শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব। উনি 15তম শতাব্দীর মানুষ, মারা গেছেন কয়েক বছর আগে মাত্র। তাহলে শেষের দিকের মানুষ অনুসরণ করছেন, নাম দিয়েছেন আগের যুগের মানুষ অনুসরণ করি। তো নামটা সত্য না মিথ্যা? তো মিথ্যা নাম হইল, নামটা তো সঠিক হইল। বেশির থেকে বেশি আগের কোন ইমামের উদ্ধৃতি দিলে তো 8ম শতাব্দীর ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার উদ্ধৃতি দেয়। উনি 8ম শতাব্দীর মানুষ। আর আমরা উদ্ধৃতি দেই কার? 80 হিজরিতে জন্ম ইমামুল আইম্মা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। তো আমরা না আগের যুগের ভালো মানুষ অনুসরণ করলাম। তো সালাফিটা আমাদেরকে বলতে হয়, আমাদেরকে না বলে পরের যুগের মানুষ অনুসরণ করে, এদেরকে বলে আমরা সালাফি, আগের যুগের মানুষকে মানি। তাহলে কথায় আর কাজে তো মিল নেই। যার কথা কাজে মিল নেই তাকে আপনারা কি বলবেন? এভাবে বলতে গেলে তো সারাদিন মানে না। ইমামের পিছনে কেরাত পড়া ফরজ, আহলে হাদিসের দাবি। ইমামের পিছনে ফাতিহাও পড়তে হবে অন্তত কমাস কম ফরজ। এক আহলে হাদিস মৌলভী সাহেব এক হানাফি মুফতি সাহেবের সাথে তর্ক, আসর থেকে মাগরিব পর্যন্ত ইমামের পিছনে ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না। তর্ক করতে করতে মসজিদে আজান হয়ে গেছে মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। দুজনে নিয়ত মধ্যে গেছেন রুকুতে। সালামের সময় উভয়জনে সালাম ফিরিয়ে ফেলছেন। তো হানাফি মাযহাবের মুফতি সাহেব বললেন, মেহেরবানি করে নামাজটা আবার পড়ে নেন। কয় কেন? আপনার তো সূরা ফাতিহা পড়েননি, ইমামকে রুকুতে ফেসেন, ফাতিহা তো পড়া হয়নি, ফাতিহা পড়া ফরজ, ফরজ ছুটে গেলে তো নামাজ হয় না। এতক্ষণ তর্ক করলেন আসর থেকে মাগরিব, আবার পড়েন, আবার পড়ে না। মুসলিম সাহেব কি হয়েছে? উনি আসর থেকে মাগরিব পর্যন্ত আমার সাথে তর্ক করছেন, সূরা ফাতিহা পড়া ফরজ, উনি ফাতিহা আজকে পড়ে নেই, ইমামকে রুকুতে ফেসে সালাম ফিরে ফেলছে, নামাজ হয়নি, তাই বলে আবার পড়েন। এখন আবার পড়তে রাজি নেই। কথা হলে বলেন ফাতিহা ফরজ নয়? ইমাম না মানলে যা হয়। আরেক বেটা মদিনা বার্ষি থেকে লেখাপড়া করে আসছে, লক্ষ্মীপুর বাড়ি, এসেই বলে হানাফিরা সব মুশরিক। আলায়াজুবি এলাকায় বিভ্রান্তি, এক মুফতি সাহেবকে নিছে, হুজুর আমরা তো বুঝি না কি কয়, হানাফিরা নাকি মুশরিক। একটা স্কুল মাঠ, লোকে লোকারণ্য, 2 হুজুরের বহস হবে। তো হানাফি মাযহাবের মুফতি সাহেব স্টেজে গিয়ে দেখেন উনি স্টেজে নেই। তোর ভাই উনি কই? উনি অমুক বাড়িতে বিশ্রাম করতেছেন। আরে এত বড় শিক্ষিত, মদিনা বার্ষি থেকে লেখাপড়া করে আসছে, ওনাকে আরেক বাড়িতে আরাম করতে দিছ, এখানে আনো, আমরা কিছু শিখি ওনার থেকে। মাইকের আওয়াজ তো ওনার কানাও গেছে, শুনতেছে, ঘর আমাকে তো বড় শিখতে বলছে, আমার থেকে কিছু শিখবে হানাফি মুফতি, তো ভালো কথা যাই। তাড়াতাড়ি আসছে স্টেজে। আসার পরে মুফতি সাহেব জিজ্ঞেস করলেন, হুজুর এই লোকেরা বলে আপনি নাকি বলেন হানাফি মযহাবীরা মুশরিক, আসলে আপনি বলেন এরা খামাখা আপনার নামে বদনামি করে? না হুজুর আমি বলি এরা মুশরিক। আপনি বলেন? কই জি। তো আপনার আব্বার বিয়ে পড়াইছে কে? তো আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর। ইমাম সাহেব হানাফি ছিল না আহলে হাদিস? কই ছিল হানাফি, তার মানে মুশরিক? কই জি। আচ্ছা আপনার আব্বা কি ছিলেন? কই হানাফি, তার মানে মুশরিক? জি কয় না। তো তার মানে এক মুশরিকে আরেক মুশরিকের বিয়ে পড়াইছে, হয়েছিনি বিয়ে? তা আপনার আব্বার বিয়ে তো হয়নি, তো সেখান থেকে আপনার জন্ম নিয়েছেন। এখন বলেন আপনি হালাল জাদা না হারাম জাদা, এটা আগে বলেন। পরে হানাফি মুশরিক না মুমিন এটা পরে হবে, আগে রে। তাড়াতাড়ি রুমাল টেনে চেহারা ঢেকে নেমে চলে যেতেছে, জান কই, আগে প্রমাণ দেন হালাল জাদা না হারাম জাদা। ইমাম না মানলে যা হয়, মাযহাব না মানলে যা হয় তাই হইতেছে। আল্লাহ মাফ করুন। ভাই অনেকগুলো প্রশ্ন আসছে। প্রশ্ন, আমরা জানি মাওলানা অর্থ আল্লাহ, মালিক, অথচ আলেমদের নামের পূর্বে মাওলানা সম্বোধন করা কি শিরিক নয়? এ সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে দলিল সহ জানতে চাই। মাওলানার এক অর্থ হইল মালিক, আর এক অর্থ হইল বন্ধু। যদি এটা শিরিক হয় তাহলে বলতে হবে এই শিরিক আল্লাহ পাক শিখেছেন। কোরআন শরীফে আয়াত আছে, শুধু মানুষ নয়, আল্লাহ রাসূল সম্পর্কে বলছেন জিবরিল আপনার মাওলা, মুমিনে সালেহিন আপনার মাওলা। তাহলে আল্লাহ পাক কোরআনে বলতেছেন আল্লাহ ছাড়া আরো মানুষ মাওলা হয়, আর আমরা মাওলা বললে শিরিক হবে। তা আল্লাহ যে বলছেন শিরিক হবে না? ভাই হযরত চলে আসছেন, এখন থাকুক, হযরতের বয়ান কষ্ট করে আসছেন। জি।